Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হালিমা চাঁদনি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের এই ব্লগটি ইনশাআল্লাহ ভালো লাগবে। যাক, আজকের ব্লগটি মূলত 2 দিন ব্যাপী ক্যাপচার করা, একটু করে সবকিছু ক্যাপচার করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের প্রেমার বার্থডে। সো পুরো ব্লগটির সাথেই থাকবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। সো লেটস ওয়াচ। সো এই তো আজকে ছিল অগস্ট মাসের 21 তারিখ বুধবার, আর প্রেমার বার্থডে হচ্ছে শুক্রবারে 23 তারিখে। আর অ্যাজ ইউজুয়াল আমরা একদিন আগে গিয়ে প্রেমাকে সারপ্রাইজ করি প্রতি বছরই, এবার কোনো ব্যতিক্রম না, সবাই মিলে যাবো আমরা প্ল্যান করেছি। যাক, রোশনি বলছিলাম আমি ওর জন্য টুকিটাকি গিফট কিনবো। সো যেই কথা সেই কাজ, এই তো ফাইনালি আমরা গিফট কিনতে চলে আসলাম। যাক, রোশনি বলছিল ওর সিলভার অনেক পছন্দ, রূপার জিনিস। সো রূপার জিনিস দেখতে চলে আসলাম আমরা রূপার দোকানে। দেখা যাক কি নেওয়া যায়। প্রত্যেকটা কালেকশন এখানে অনেক চয়েসেবল ছিল। সো দেখা যাক, ও সিম্পলের ভিতরে কিছু খুঁজতেছিল, যেহেতু প্রেমা হেভি কোনো জুয়েলারি পরতে পছন্দ করে না। সো এই তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে রোশনির এই সিম্পলের ভিতরে ব্রেসটা চয়েস হয়েছে। সো এইটাই নিব। চেকে তো ফাইনালি আমাদের ব্রেসলেটটা নেওয়া হয়ে গিয়েছে। এখন যাবো সিটি স্টারে, টুকিটাকি শপিং ছিল রোশনির। সো ওখান থেকে দেখা যাক কি নেওয়া যায়। গরম হয় কুয়েতের এখন যে পরিস্থিতি, যেমন গরম তেমন রতুবা, বের হওয়ার কোনো স্কোপই নেই। যাক, কাজ থাকলে তো বের হতেই হয়, টুকিটাকি শপিং করার জন্য প্রায় সময় বের হতে হয়। সো এই তো ফাইনালি আমরা চলে আসলাম সিটি স্টারে। সিটি স্টার বেস্ট একটা প্লেস আসলে গিফট শপিং করার জন্য, হাতে নাগালে সব কিছু পাওয়া যায়। গিফট র্যাপিং হতে শুরু করে শোপিস সব আইটেমেরই গিফট এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। যারা যারা প্রিয়জনকে গিফট করতে চান অবশ্যই সিটি স্টারে যাবেন, ইনশাআল্লাহ অনেক ভালো ভালো আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে। যাকে ফাইনালি আমাদের টুকিটাকি শপিং অলমোস্ট শেষ। যাক, এখন বাসায় ফিরবার পালা। এই তো বাসার কাছে চলে আসলাম। এখানে একটা স্টুডিও রয়েছে। সো রোশনি বলছিল যাওয়ার পথে যে মাম্মি প্রেমার একটা ছবি এখান থেকে প্রিন্ট করে নিয়ে যায়। সো এখানেই তো আমরা ফাইনালি চলে আসলাম একটা ছবি প্রিন্ট করার জন্য। স্টুডিওতে আসলে এখন তেমন একটা আসা হয় না প্রয়োজন ছাড়া। একসময় অনেক এসেছিলাম, অনেক ছবি এখান থেকে প্রিন্ট করে নিয়ে যেতাম, বাট এখন সবকিছু আর কি স্মৃতিতে রয়ে গিয়েছে। যাকে তো ফাইনালি ছবিটা প্রিন্ট করা শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে গিফটগুলো ভালো করে প্যাকিং করে নিয়ে যাবো, যেহেতু আমরা কালকে সন্ধ্যার সময় বের হব। সো এই তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম, সবকিছু আর কি ওপেন করে নিচ্ছি। আর রোশনি এগুলো সবকিছু বক্সে ঢুকিয়ে সাজিয়ে নেবে। যাকে এবার সামথিং ডিফারেন্ট, ও বলছিল যে মাম্মি এবার সামথিং আমি ডিফারেন্ট দিতে চাই, প্রতি বছরই তো ড্রেস ওয়াচ এই আবিজাবি আর কি দেওয়া হয়। যাকে তো ফাইনালি ছবিটা কি কিউট আসছে মাশাআল্লাহ। হ্যাপি বার্থডে টু ইউ বেবি। এই যে আমাদের মাডোনাকে নিয়ে যাওয়া হয়নি, যেহেতু টিউশন ছিল, নানি চলে এসেছে বাংলাদেশ থেকে। সো একটু পড়াশোনার চাপ চলছে, 3 মাসটা একদম শুয়ে বসে খেয়েছে। যাক, ওকে বের করে দেখাচ্ছিলাম যে কি কি নিয়ে আসছে রোশনি প্রেমার জন্য। এই তো এই বক্সটা স্পেশালি নিয়ে আসা হয়েছিল ব্রেসলেটটা ভিতরে রেখে আর কি বক্সটার ভিতরে ভরে দিব, বাট এই বক্সের সাইজ এত বড় যে বক্সটা আনছি ওখানে ফিটই হচ্ছিল না। সো ভাবছিলাম যে এটা সেপারেটলি আর কি দেওয়া হবে। যাকে তো ফাইনালি আমাদের এই গিফট বক্সটা রেডি হয়ে গিয়েছে প্রেমার জন্য। আশা করি ওর ভালো লাগবে ইনশাআল্লাহ। সো এই তো ফাইনালি আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকে ছিল অগস্ট মাসের 22 তারিখ, কালকে অ্যাকচুয়ালি প্রেমার জন্মদিন। সো একদিন আগেই যাই আমরা সবাই সারপ্রাইজ দিতে।
যেই কথা সেই কাজ, পুরা গ্যাং নিয়ে ব্যাটালিয়ন গ্রুপ নিয়ে আমরা বের হয়ে পড়লাম প্রেমাদের বাসার উদ্দেশ্যে। আর গত রাত্রি আন্টি ফোন দিয়ে বলেছিল যে সবাই চলে এসো, যেহেতু আন্টি জানে আমরা প্রতি বছরই যাই, যাকে সবাইকে আগেই বলা হয়েছে, যেহেতু আন্টিরও একটা প্রিপারেশন রয়েছে। তো এটা ফাইনালি আমরা চলে আসলাম হাসাবিয়ার ওদের বাসা কাছাকাছি আর কি। বাই বাই। এই তো আসার আগে আন্টি হরেক রকমের নাস্তা রেডি করে রেখেছে। এখানে ছিল ম্যাক্রোনি সসেস দিয়ে, তারপর ছিল চিকেন ফ্রাইটা অনেক সুস্বাদু হয়েছে, নানির হাতের বানানো, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে খেয়ে। আমি তো গরম গরম 8-10 পিস খেয়ে ফেলেছিলাম। আর এগুলো ছিল হাতে বানানো পিৎজা বাচ্চাদের জন্য। যাক, অনেক অনেক ধন্যবাদ নানু এবং আন্টিকে এত কষ্ট করে এত গরমের ভিতরে সবকিছু রান্না করার জন্য। যেহেতু আগস্ট মাসটা কি বলবো, আর রতুবা বের হওয়ার কোনো স্কোপ নেই, প্রচণ্ড গরম ছিল আজকে। যাকে এদিকে এখনো প্রেমা রেডি হয় না, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। সো এর ফাঁকে আমরা সবাই মিলে একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম। খুলে দাও আন্টি, খুলে দাও। ভালো হয়েছে, হ্যাঁ উঠেছি, সব উঠেছি। এই তো ফাইনালি আমাদের বার্থডে গার্ল ইজ হিয়ার। হ্যাপি বার্থডে টু ইউ বেবি। আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখো, সুস্থ রাখো, এই দোয়াই করি, অনেক সাকসেস হওয়া লাইফে। বুঝে না ফেব্রিক যাকে এটা একটা বাদামের স্পেশাল আইসক্রিম ছিল, আমাদের জন্য আনা হয়েছে, প্রেমার খালামণি নিয়ে এসেছিল আমাদের জন্য, অনেক সুস্বাদু ছিল। অনেক অনেক থ্যাংক ইউ আন্টি আপনাকে। যাকে এদিকে দেখি নাস্তা করতে করতে এদের ডেকোরেশন আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। প্রেম আর রোশনি অন্য রুমে ছিল, আর এই তো প্রেমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে ডেকোরেশনটা। এই তো একটা স্পেশাল কেক, এটা অনেক স্পেশাল বিকজ প্রেমার নানু নিজ হাতে তার নাতিনের জন্য বানিয়েছে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে কি বলবো। নানু জলদি একটা বেকিং শপ খুলে দাও, আমরা সবাই মিলে তোমাকে হেল্প করব বেকিং করার জন্য। যাক, উপরে ডেকোরেশনটা এখনো কমপ্লিট হয় না, সো সবাই ভাবছিল কোনটা দিয়ে আর কি ডেকোরেট করা যায়, আর একটু সুন্দর করা যায়। ও সেই তো এদিকে আমার আর জানো তো টোটালি মাথা নষ্ট কিভাবে আর কি কেকটা সুন্দর করে ডেকোরেশন করা যায়। এই তো প্রথমবার মতো কেকের উপরে কোনো কিছু লেখা, সো ফার্স্টে এটা কাগজ আর কি ট্রাই করে নিব কিভাবে আর কি প্রেস করতে হয়। যাক, যেমনটাই হোক না কেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে। প্রথমবার মতো এরকম একটা এক্সপিরিয়েন্স, আসলে খুবই ভালো লাগছিল জিনিসটা করতে পেরে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজে হাতে একটা কেক বানাবো, ইনশাল্লাহ শীঘ্রই চেষ্টা করব।
যাক ফাইনালি কিছু একটা তো হয়েছে, যাই হয়েছে না কেন সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালো করে করার চেষ্টা করব। যাকে তো অলমোস্ট আমাদের ডেকোরেশন কেক সবকিছুই রেডি, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে প্রেমাকে রুমে নিয়ে আসা হবে, যেহেতু ওকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। আগে কোনো কিছুই ওর সাথে শেয়ার করা হয়নি। এদিকে প্রেমা রুমে বন্দি ছিল, ওকে বের হতে দেওয়া হচ্ছিল না, যেহেতু ওকে সারপ্রাইজ করার জন্য অন্য রুমে ডেকোরেশন করা হচ্ছিল। এই তো প্রেমার বিড়াল ছানাগুলো মাশাআল্লাহ প্রত্যেকটা বেবি এত কিউট ছিল। সো এই তো ফাইনালি জানু ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছে, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে প্রেমাকে এন্ট্রি করানো হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রেমা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা তুলি ভিডিও তো যা বাবু জানি যা। একটা পুতের বউ, একটা শাশুড়ি, প্রেমা শাশুড়ি কই? খালি আইসেই থাকে। এখন কেক ধরো সমস্যা নেই। ও আর দাও, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হয়েছে ক্রাইম পার্টনার, ক্রাইম পার্টনার। কেক তো অলরেডি কোরবান হয়েছে। জি বাজান কই? নাগলারের নাম্বারটা দিও তো, বলবো অমুক ক্লাসে যায় ধরো।
This time she is like, no, you can't give her money. I'll give her gift. I said, as your wish. As your wish. Flash হয়ে গেছে। কার মোবাইল যেন ভাইব্রেট করতেছে? হ্যাঁ তো আই এম ভেরি ভেরি obvious to them and second thing by saying them yes ওকে আল্লাহ হাফেজ আন্টি দেখা হবে। যাক বাচ্চাদের একটু সময় দিয়ে আমরা বড়রা বের হয়ে চলে আসলাম ডিনার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ নানু এবং আন্টিকে এত গরমে এত কষ্ট করে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। প্রত্যেকটা ডিশই আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু ছিল, কিন্তু গরমে তেমন একটা খেতে পারিনি। এত গরম ছিল কি বলবো, আর যেমন রতুবা তেমন গরম। তারপর আলহামদুলিল্লাহ সবাই একত্রিত হতে পেরেছি, এটাই অনেক। সো এই তো আবারও আমরা বার্থডে গার্ল নিয়ে হাজির হয়ে গেলাম। এখন গিফট খুলবার পালা, দেখা যাক। এটা ছিল ওর বড় বোনের তরফ থেকে, পায়েলের তরফ থেকে। ও প্রতিবারই সুন্দর সুন্দর গিফট পায়। বড় বোন মানি অনেক কিছু আলহামদুলিল্লাহ। যার বড় বোন আছে সেই বুঝতে পারে তার মর্ম। নানিরে দেখা কি দিছে? ক্যামেরা কে দিছে? এই মিনি বার্থডে বক্সটা ছিল জানুর তরফ থেকে। ও নিজ হাতে সবকিছু ডেকোরেশন করে নিয়ে এসেছে। মাশাআল্লাহ অনেক অনেক গুণবতী। আমি তো টোটালি সারপ্রাইজ, এত সুন্দর করে সবকিছু প্যাকেজিং করেছে, অনেক সুইট হয়েছে মাশাআল্লাহ। যাক বার্থডে গার্ল খুশিতেই আমরা সবাই খুশি, অনেক খুশি হয়েছে, প্লাস অনেক লাইক করেছে প্রত্যেকটা গিফটই মাশাআল্লাহ। এই থ্রি পিসটা ছিল আমাদের সাবিনা আপুর তরফ থেকে, অনেক সুন্দর হয়েছে কালারটা মাশাআল্লাহ। তোকে খুব সুন্দর মানাবে প্রেমা। যাক ফাইনালি তো রশনির গিফটটা খোলার পালা। অনেক এক্সাইটেড ছিল রশনি যে ও অ্যাকচুয়ালি লাইক করবে কি করবে না। সো দেখা যাক। রেডটাও না বক্সের ভিতরে রাখতে চাইছিল। This is you. Panda. Yes. Oh my god. Wow, happy visual card. Na lekha. It's my favorite birthday card. আমার অনেক favorite like এরকম letter এর ভিতরে রাখতে। Wow. Because I want clips. Yes, you are long yet. Take out all. আর তো বাচ্চা নাই। তোর চাবি নেই? চাবি আছে। এই পান্ডা। Marble. Wow. Most favorite picture. আর কিছু আছে? না এটাতে কিছু নাই। Okay. But marble. This one is the special one. Ah yes, ওটা থেকে Someone special from Wow, very cute. Wow. And I like silver. And this is the silver one, you know. Yes, I like it. আমি অনেক পছন্দ হচ্ছে নাকি এটা দেখো, কেন কি অনেক খুঁজাখুঁজির পরে। এটা সিলভার জিনিসই অনেক পছন্দ। Thank you. Welcome.
যাকে তো ফাইনালি রাতে ডিনার করতে বসে গেল বাচ্চারা। অনেক সুন্দর একটা দিন কাটালাম, সবাই মিলে অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ। পেমা তোর জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল, আল্লাহ যেন তোকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। সো আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।